নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিন্তু একদম ভালো ছিলাম না। সর্দি, কাশি, জ্বর সবই হয়েছে। এটা সরস্বতী পুজোর পরেই হয়েছে আর কি। সরস্বতী পুজো খুব খাটাখাটুনি গেছে। যাই হোক, আজকের আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এটা কড়াইশুঁটির কচুরি। ভিডিওটা আমি শ্যুট করে রেখেছিলাম। আপনারা সবাই কম বেশি কড়াইশুঁটির কচুরি ভালোই পারেন। তো আমি কিভাবে করেছি আমি সেটাই দেখাচ্ছি। কড়াইশুঁটিটা আমি খুব ভালো করে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো। গলাটা এখন একটু ভালো হয়েছে বন্ধুরা, তাই আমি ভয়েস ওভারটা দিয়ে দিই, অনেক দিন হয়ে গেল। এবারে আমি এই কড়াইশুঁটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু আদা কুচি, ওই 1 ইঞ্চির মতন। এবারে আমি দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর 1/2 চামচ নুন। দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি 2 চামচের মতো। দিয়ে দিয়েছি 1/2 চামচ হিং, আর হিংটা একটু গরম হয়ে গেলে সেই পেস্টটা, কড়াইশুঁটির যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। যতক্ষণ পুরটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি ময়দার ডোটা বানিয়ে নেব। আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি 1/2 চামচ নুন, আর ওই 1/2 চামচের মতন কি একটু কম চিনি দিয়ে দেব। দিয়ে আমি এর ভেতরে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এটা রেড কাউয়ের ঘি বন্ধুরা, এটা একটু সাদা মতন। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও দিতে পারেন। তো আমি ভালো করে আটাটা মিশিয়ে নিলাম, নিয়ে আমি জল দিয়ে মেখে নিয়েছি। দিয়ে আমি ডোটার উপরে একটু তেল দিয়ে আমি ডোটাকে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমার কড়াইশুঁটির পুরটা একদম হয়ে গেছে, একদম দেখো শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিয়েছি। এখানে একটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু কড়াইশুঁটির যেটা মিক্সিং জারে আমি করেছি সেটা কিন্তু একদম মিহি পেস্ট করে নিয়েছি। অনেকে দানা দানা রাখে, আমি কিন্তু রাখিনি। তোমরাও রেখো না, রাখলে কিন্তু লুচিটা ফেটে যাবে, ফুলবে না। ছোট আলুর দম করব বলে আগে থেকে আমি আলু সিদ্ধ করে রেখেছি, একটু নুন দিয়ে সিদ্ধ করেছি। এবারে আমি আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। আর আমি এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এবারে আলুর দমটা করে নেব। সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। এবারে আমি সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চামচ মতন। আর আমি এখানে 2টো বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ রসুন বাটা, শুধু রসুন। দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি এখানে 2টো টমেটো কেটে নিয়েছি, টমেটো 2টো একটু বড়ই ছিল। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর আদা বাটাটা একটু লাস্টে দিলে টেস্টটাও খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের একটু কম জিরে গুঁড়ো, আর এর মধ্যে এবারে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ মতন। আপনারা চাইলে ঝাল আর একটু বেশি দিতেই পারেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, খুবই সামান্য। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা আমি কিন্তু কড়াই একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, শুকনো কড়াই নেড়ে নিয়ে আমি হাতে ডলে দিয়েছি। দিয়ে দিলাম মটরশুঁটি, আলু, সিদ্ধ করা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি মিক্সিং জার ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। দেখুন আমার হয়ে গেছে, আমি একদম নামিয়ে নিয়েছি। ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি আলুর দমটা খুব ভালোভাবে দেখাতে পারলাম না। এই ওর উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি রেখে দেবো এটা সাইডে। এবারে আমি যে ময়দা মেখে রেখেছিলাম, যেটা ডো করে রেখেছিলাম, তার থেকে আমি এরকম লেচি কেটে নিয়েছি। এবারে আমি এই লেচিগুলো থেকে দেখো আমি ঠিক এইভাবে একটা বাটির মতন শেপ দিয়ে নিচ্ছে। নিয়ে এর মাঝখানটায় আমি ঠিক পুর দিয়ে দেব। পুরটা কিন্তু খুব বেশিও দেবে না, আবার খুব কমও দেবে না। দিয়ে আমি ঠিক যেভাবে হাত দিয়ে একটু চাপটা চাপটা করে নিচ্ছি সেরকম করে নিতে হবে।
এইভাবে আমি সবগুলো লেচি আমি করে নেব, মানে পুর ভরে নেব আর কি। এই যে দেখো আরও একটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে বাটিটা রেডি করে নিতে হবে। নিয়ে আমি এই যে পুর দিয়ে দিচ্ছি, দেখো আমি কিন্তু খুব কম পুর দিইনি, তবে চেষ্টা করবে খুব বেশি নয় খুব কম নয়। আর হাত দিয়ে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে, তাহলে পুরটা চারিদিকেই ছড়িয়ে যাবে। আমার হয়ে গেছে, এবারে আমি বেলে নেব। এই একটু বেশি হয়েছে, আমি রেখে দিলাম। তো আমি এবার বেলবো, দেখো একবারেই কিন্তু চেপে একবার সামনে একবার পেছন করব না, মাঝখানটা এইভাবে আমি ডলে ডলে বেলে নেব। তাহলে কি হবে, পুরটা চারিদিকে স্প্রেড করে যাবে। এবারে আমি কড়াইতে একটু তেল দিয়েছিলাম বেশি করেই, দিয়ে তেলটাও আমার গরম হয়ে গেছে। দেখো আমি ছেড়ে দিয়েছি, কীরকম ফুলেছে দেখো। সবকটাই বন্ধুরা এরকমই ফুলবে, তবে পুর দেওয়া যে কোনো লুচি কিন্তু ফোলে, যদি ফেটে না যায় প্রত্যেকটাই কিন্তু এইরকমই টোপর টোপর হবে একদম ফুলে। দেখো খুব সুন্দর। তো আমার হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি, একদম রেডি, পেটে যাওয়ার জন্য লাফালাফি করছে। তো আমি এই যে নামিয়ে নিয়েছি আলুর দমের সাথে, কষা কষা আলুর দম আর তার সঙ্গে কড়াইশুঁটির কচুরি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই কড়াইশুঁটির কচুরিটা মধ্যেও কড়াইশুঁটিটা কীরকম চারিদিকে সমানভাবে ছড়িয়ে গেছে। এই যে দেখো আমি খেয়ে নিচ্ছি, তোমরা দেখো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আগে বানিয়ে খাবে, তারপরে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যেটা সব থেকে জরুরি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।